বিশ্বের বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এই সিদ্ধান্তে বড় ধাক্কার বদলে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। কারণ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় কম শুল্কের আওতায় থাকছে বাংলাদেশ। তাহলে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য নীতিতে বাংলাদেশের জন্য কী বার্তা রয়েছে? 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301 এর আওতায় বিশ্বের 86টি দেশের প্রতিনিধিত্বকারী 7টি অর্থনীতির উপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেয় দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএসডিআর। ওয়াশিংটন সময় 24 জুলাই রাত 12:01 থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থায় শুল্ক হার নির্ধারণ করা হয়েছে 10% থেকে সর্বোচ্চ 12.5% পর্যন্ত। একই সঙ্গে সেকশন 122 এর আওতায় আগে কার্যকর থাকা অস্থায়ী 10% বৈশ্বিক শুল্কের পরিবর্তে নতুন কাঠামো চালু হয়েছে। নতুন সিদ্ধান্ত বলছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের উপর শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এটি বিদ্যমান মোস্ট ফেভার্ড নেশন বা MFN এর শুল্কের পাশাপাশি প্রযোজ্য হবে। তবে এখানেই রয়েছে বাংলাদেশের জন্য স্বস্তির খবর। নতুন শুল্ক কাঠামোয় 86টি দেশের মধ্যে মাত্র 17টি দেশ সর্বনিম্ন 10% শুল্কের আওতায় রয়েছে, আর সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড সর্বোচ্চ 12.5% শুল্কের আওতায় পড়েছে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে এসব দেশের তুলনায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জন্য 3 বছরের ট্যারিফ রেট কোটা বা ডিআর চালুর বিষয়টিও বিবেচনা করেছে ইউএসডি। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের তুলা ও বস্ত্র উপকরণ ব্যবহার করে তৈরি পণ্যের উপর সেকশন 301 এর অতিরিক্ত শুল্ক মওকুফ সুযোগ নিতে পারে। এতে বাংলাদেশের যুক্তরাষ্ট্রমুখী রপ্তানি আরও প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে সরকার জানিয়েছে আন্তর্জাতিক শ্রমমান বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে রপ্তানি খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আন্তর্জাতিক মান অনুসরণ এবং সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।